আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। যদিও ঈদ শেষ হয়ে গিয়েছে, তারপরেও ঈদের ভিডিও যেহেতু আপলোড করছি, এজন্য ঈদ মোবারক জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা 2-3 দিনের ভিডিও মিলে আপনাদের সাথে শেয়ার করেছি। একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে ভিডিওটা। আসলে ঈদের মধ্যে অনেক বেশি ব্যস্ত ছিলাম, ঠিকমতো ভিডিও করতেও পারি নাই। তো যেটুকু করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সবাই রেডি হয়ে ঈদের নামাজ পড়তে যাব, তো সেজন্য সবার ড্রেস বের করে রাখছিলাম। এখানে আমাদের সবার ম্যাচিং ড্রেস। এবার ঈদ হয়েছে আমাদের গ্রিনের সাথে। সোহামনি, আমি, সোহার বাবা সবাই আমরা গ্রিন কালার পরেছি। আমি যে জিনিসগুলো রেডি করতে একটু টাইম লাগবে সেগুলো আগে থেকে সব কিছু বের করে রাখছি। আর যেগুলো হাতের সামনে থাকবে সেগুলো তো সামনেই থাকবে। এটা ঈদের আগের দিন রাতের ভিডিও। তো রাতের বেলা আমি রান্নাবান্না অনেকটাই করে রেখেছিলাম। গরুর মাংস, তারপর চিকেন রোস্ট, কাবাব, এগুলো আমি আগের দিনই রেডি করে রেখেছিলাম, কারণ এগুলো করতে অনেক টাইম লাগে। আর ঈদের দিন তো রান্নাবান্না একদমই করা সম্ভব না। এখানে আমরা সবাই ঈদের আগের দিন রান্নাবান্না করে রাখি। যে কোনো দাওয়াতে হলেও আমরা আগের দিন সব রান্না রেডি করে রাখি, কারণ এখানে একা একা যেহেতু সব কাজ করতে হয়, একদিনে সব কিছু আসলে করা সম্ভব হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি সাথে ডিম ভুনাও করে নিয়েছি। আর এখানে চিকেন জালি কাবাব বানিয়েছি। এই যে সবগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন যেহেতু আমের সময়, তো ভাবলাম যে এবার ঈদে আমের একটা ডেজার্ট বানাই। তো আমি এখানে সাবুদানা আর আমের ডেজার্ট বানাবো। তো আমি এখানে দুধটা ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা একদমই ঘন হয়ে গিয়েছে। তারপরে আমি এর মধ্যে সাবুদানা দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিব। সাবুদানাটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আমি এর মধ্যে হালকা একটু ফুড কালার দিয়েছি, অরেঞ্জ কালারের, সেজন্য কালারটা অরেঞ্জ হয়েছে। যেহেতু এটা ম্যাঙ্গোর সাথে যাবে, তো সেজন্য ভাবলাম যে অরেঞ্জ কালার করে দিই, দেখতেও ভালো লাগবে। মোটামুটি রান্নাবান্না শেষ করে আমি এখন তিরামিসু বানিয়ে নিচ্ছিলাম। তিরামিসুটা ওভারনাইট ফ্রিজে রাখতে হবে, সেজন্য আমি এটা রাতেই বানিয়ে রাখি। এটা একদমই রেডি করে রাখবো। ঈদে আমার সব খাবারের মধ্যে, সব ডেজার্টের মধ্যে সবাই তিরামিসুটা বেশি পছন্দ করে। আমি ঈদে তো অনেক রান্নাবান্না করি, আপনারা দেখেছেন আমার আগের ভিডিওগুলোতেও। তো সব খাবার মোটামুটি কম বেশি রয়ে যায়, তবে তিরামিসুটা একদমই শেষ হয়ে যায়। এটা সবাই অনেক বেশি লাইক করে, বাচ্চা থেকে বড়রা শুরু করে সবারই এটা পছন্দ। গত ঈদেও আমি তিরামিসু বানিয়েছিলাম, সবাই অনেক পছন্দ করেছিল, সেজন্য এবার ভাবলাম এটা তো রাখতেই হবে। সবাই যেহেতু অনেক পছন্দ করো, তো এবারও অনেক বেশি পছন্দ করেছে সবাই। আর ঈদে দেখা যাচ্ছে সবাই একই রকম ডেজার্ট বানায়, তো একটু ইউনিক করলে সবাই এমনিতেই বেশি পছন্দ করে। তিরামিসু বানানোর জন্য আমি এখানে 2 প্যাকেট লেডি ফিঙ্গার নিয়েছিলাম। তো 2 প্যাকেটই পুরোটা আমার লাগে নাই, অল্প কিছু ছিল। এই তো তিরামিসুটা রেডি হয়ে গিয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতে তো অসাধারণ। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না। আপনাদের যদি কোনো রেসিপি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর এই তো তিরামিসুর একদমই শেষে উপরে আমি আবারও কিছু কোকো পাউডার এভাবে দিয়ে দিচ্ছি। এটা কালকে দিলেও হতো, তো আমি আজকে একদম দিয়ে এটা র্যাপ করে রেখে দিব। এটা হলো ঈদের দিন সকালের ভিডিও। আমরা সবাই নামাজ পড়তে যাচ্ছিলাম। তো এই যে নামাজের এইখানে দেখে বুঝতেই পারছেন একদম মানুষে ভর্তি, সবাই ঈদের নামাজ পড়তে এসেছে। অনেকেই জানেন বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু মহিলারাও ঈদের নামাজ পড়ে, মহিলাদের জন্য আলাদা করে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। তো এক সাইডে ছেলেরা থাকে, আর এক সাইডে সব মেয়েরা। যে সাইডে মেয়েরা নামাজ পড়ে সেই সাইডে একদম পর্দা দেওয়া থাকে। আর এটা খুবই ভালো লাগে, ফ্যামিলির সবাই একসাথে ঈদের নামাজ পড়তে এলে কতটা মজা হয় তা বুঝতেই পারছেন। তো অনেক এনজয় করি আসলে এই বিষয়টা। তো এখন ঈদের নামাজ শেষ করে বাসায় এসে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আমি এখন চানা চাট রেডি করে নিচ্ছি। তো প্রতিবার আমি চটপটিটাই বানিয়ে থাকি, তো এবার ভাবলাম যে একটু ডিফারেন্ট করি। তো এবার আমি চানা চাট বানাচ্ছিলাম। তো চানা চাটের জন্য আমি এখানে চানা আর আলু মিক্স করে নিয়েছি মশলার সাথে। তারপরে আমি উপরে কিছু শসা কুচি, কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, আর ধনিয়া পাতা আর পুদিনা পাতা, টমেটো, এগুলা উপরে দিয়ে রেখে দিলাম। যখন গেস্ট আসবে তখন এটাকে মিক্স করে দিব। কালকে রাতে যে সাবুদানার ডেজার্টটা বানিয়ে রেখেছিলাম, এখন সেটার মধ্যে ফ্রেশ ম্যাঙ্গো কেটে আর আমি এখানে ডাবের পুডিং বানিয়েছিলাম, সেটাকেও আমি এখানে ছোট ছোট করে কেটে দিয়েছি। তো এই দুইটা দিয়ে আমি এটা মিক্স করে নিয়েছি। এই দুধটা যখন আমি রেডি করছিলাম তখন এটার মধ্যে আমি একটু ম্যাঙ্গো এসেন্সও দিয়েছিলাম। তো এই জন্য এই ডেজার্টটা এত মজা হয়েছিল, একদম ম্যাঙ্গোর একটা স্ট্রং ফ্লেভার আসছিল, অনেক মজা হয়েছিল এই ডেজার্টটাও। তো এটা যত বেশি ফ্রিজে রাখা হবে তত বেশি মজা হবে। এই ডেজার্ট
একটা পরিমাণে একটু বেশি ছিল, একটা পাত্রে এটা মিক্স করতে পারছিলাম না, সেজন্য আমি দুইটা পাত্রে হচ্ছে আলাদা আলাদা করে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি। পোলাওর উপরে হচ্ছে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 2 রকমের সেমাইও করেছিলাম, একটা হচ্ছে লাচা সেমাই আর একটা রেগুলার সেমাইটা। এগুলো আমি সকালেই করেছি নামাজ পড়ে এসে, তারপরে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন মোটামুটি রান্নাবান্না সব কিছু রেডি, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো এখন হচ্ছে করে নিব। আর কালকে হচ্ছে আমি বেগুনও ভেজে নিয়েছিলাম, আর সাথে বেগুনের একটা আচারও বানিয়েছিলাম। এটা পোলাওর সাথে খেতে কিন্তু ভীষণ মজা হয়। রোস্ট হচ্ছে আমি কালকে রান্না করেছিলাম, আপনারা দেখেছেন। তো সকালে হচ্ছে আমি এটা ওভেনের মধ্যে দিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে সব খাবার রেডি হয়ে গিয়েছে। তো কিছু মেহমানও এসেছিল, মেহমান আরও অনেক আসবে, তো আমরাও হচ্ছে বের হব। তো এই ছিল আমার ঈদের রান্নাবান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। ঈদের আগে ভেবে রাখি যে ঈদে এটা রান্না করব, নতুন নতুন আইটেম সব আইডিয়া করে রাখি, কিন্তু যখন সময় আসে তখন আসলে হয় না। একা একা আসলে এত কিছু করে শেষ করা যায় না। তো যেগুলো করেছি এটা করতেই অনেক কষ্ট হয়েছে, তো একটু কষ্ট হলেও অনেক এনজয় করেছি, কারণ ঈদে তো এগুলা করতেই হয়। এবার ঈদে কিন্তু আমাদের বাসায় অনেক মেহমান এসেছিল আলহামদুলিল্লাহ। তো মেহমান যাওয়ার পরে আমরা হচ্ছে বের হয়েছি, 7টার দিকে আমরা বের হয়েছিলাম। ঈদের দিন 2 বাসায় ঘুরেছি, তারপরে হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল, বাসায় চলে গিয়েছিলাম। তো ঈদের দিন আর ঘোরা হয়নি, আর অনেক বেশি টায়ার্ডও লাগছিল। ঈদের দিন হচ্ছে সবার বাসায় যাওয়া সম্ভব হয় না, কারণ ঈদের দাওয়াত তো অনেকেই দেয়। সবার বাসায় যেতে হলে হচ্ছে একদম সকাল থেকে শুরু করতে হবে, তারপরেও হচ্ছে শেষ হয় না। সবাই শুধু ফোন দিয়েই বলতেই থাকে যে চলে আসো, বাসায় চলে আসো, কিন্তু মানে হয় না ওইভাবে। ঈদের দিনে সব কিছুই এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, ঈদের দিন এরকমই হয়। ঈদের পরের দিন হচ্ছে আমরা এই যে লং আইল্যান্ডে এসেছি। এখানে হচ্ছে আপুর বাসায় এসেছি আমরা। আপুর বাসায় হচ্ছে অনেক মেহমান দাওয়াত করেছে। আপু এখানে নতুন বাড়ি কিনেছে। মনে হচ্ছে আসার সময় গাড়িতে উঠে ঘুমিয়ে গিয়েছিল, তো আসার পরে হচ্ছে ওকে বেডে দিয়েছি। আর এখানে হচ্ছে আপু রান্নাবান্না করছে। আপু রান্নাবান্না অলমোস্ট শেষ, এখন শুধু পোলাওটা করে নিচ্ছে, পোলাওটা বাকি আছে। এখানে হচ্ছে গরুর মাংস রান্না করেছে। গরুর মাংস হচ্ছে আপু ব্যাকয়ার্ডে রান্না করেছে, আর সব কিছুই অনেক বেশি বেশি রান্না করেছে যেহেতু মেহমান আসবে অনেক। ডেজার্টের মধ্যে আছে শাহি জর্দা, আর হচ্ছে এই যে সেমাই দিয়ে একটা বরফি বানিয়েছে, এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর আপুর জর্দাটা তো সবসময় মজা হয়। এদিকে আছে চিকেন রোস্ট, তারপর হচ্ছে মাছ ভুনা, মেবি এটা মৃগেল মাছ ছিল, খেতে কিন্তু অনেক মজা ছিল। সব খাবারের হচ্ছে আমি আগেই ভিডিও করে নিচ্ছিলাম, কারণ মেহমান আসার পরে আর ভিডিও করব না, তখন আর ভিডিও করা যাবেও না, কারণ সবাই যখন চলে আসবে সবার সাথে গল্প করতে করতেই সময় শেষ হয়ে যায়, তখন আর ভিডিও করার কথা মনে থাকে না। আর এই যে আপুর ব্যাকয়ার্ডে হচ্ছে অনেক গাছ লাগিয়েছে, সেগুলো দেখছিলাম। কিছু কিছু গাছ হচ্ছে মারা গিয়েছে, তো আপু বলছিল, আর এগুলার আগা হচ্ছে কেটে দিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।